এবার সিলেটে অপকর্ম রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি পরিবার। সিলেটে অপকর্ম রোধে বিএনপি পরিবারের কঠোর হুঁশিয়ারি। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর দেশ জুড়ে আনন্দ উৎসব চলছিল। তখন একটি মহল মেতে উঠে লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর। ওই রাতেই সিলেট বিএনপি নেতারা পিকআপে চড়ে রাস্তায় নামেন এবং তাণ্ডব থামাতে নাশকতা ও বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মী ও পরিবার সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিএনপি নেতাদের কঠোর হস্তক্ষেপে লুটপাট, হামলা, ভাঙচুর থামলেও এখন শুরু হয়েছে মামলা বাণিজ্য, দখল ও চাঁদাবাজি। এসব কর্মকাণ্ডে দুর্বৃত্তরা বিএনপি অঙ্গ সংগঠনের নাম ভাঙানোর অভিযোগ উঠেছে। সংগঠনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতারা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা কোনো ধরনের অপকর্ম এবং কোনো নেতাকর্মী প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ঘোষণা দিয়েছে তারা। ব্যক্তিগত আক্রোশ থেকে নির্দোষ ব্যক্তিদের মামলায় আসামি করার অভিযোগ উঠেছিল সিলেটের গোয়েন্দাঘাট উপজেলা যুবদল আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীর বিরুদ্ধে। অভিযোগটি জেলা যুবদলের কানে আসার পর গত বৃহস্পতিবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে কেন আজীবনের জন্য বহিষ্কার করা হবে না তা জানতে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্মের রুদ্ধে গত শুক্রবার রাতে সিলেট নগরীর একটি হোটেলে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, জেলা ও মহানগর শাখার শীর্ষক জরুরি বৈঠক করেন। সবাই নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার, দূষর ও গণতন্ত্র বিরোধী প্রেতাত্মারা নানামুখী ষড়যন্ত্র অপপ্রচার লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। সবাই নেতৃবৃন্দ বলেন, হাজারো তাজা প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকাণ্ডে কারো জড়িত থাকায় প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে এবং কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। এবং নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় যে কোনো মামলা যাতে কোনো নিরপরাধ লোক এবং সাংবাদিকরা আসামি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত জিজ্ঞাসা মেটাতে কাউকে আসামি করার প্রমাণ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে বেশ কিছু মামলা পর্যালোচনা করে দেখা গেছে পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু কুচক্র ও আওয়ামী লীগ প্রেতাত্মারা কিছু মামলা দায়ের করেছেন এবং সেখানে সাংবাদিক, নিরীহ মানুষ, এমনকি আমাদের দলের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের আসামি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এ প্রসঙ্গে সিলেট জেলা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামান বলেন, জাতীয়বাদী পরিবারের কোনো ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। কিছু অনুপ্রবেশকারী ও বিপদগামী পরিবর্তিত পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করতে পারে, তবে তা প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং এরই সাথে আরেকটি টপ নিউজ যদি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সিলেট থেকে বাজারের ব্যাগে করে টাকা যেত পুলিশ কর্মকর্তা মনিরুলের কাছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি এর প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম। শেখ হাসিনা পতনের পর 13ই আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে রয়েছে নিয়োগ, টেন্ডার বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ গুরুতর সব অভিযোগ। এমনকি সিলেট থেকেও বাজারের ব্যাগে করে নিয়মিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টাকা যেত আওয়ামী লীগ সরকারের পদপুষ্ট ক্ষমতাধর এই পুলিশ কর্মকর্তার কাছে। খবর মানব জমিনের পত্রিকাটি প্রকাশিত খবর অনুযায়ী শেখ হাসিনা পতন ঘটানো ছাত্র জনতার আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। সূত্র মতো আন্দোলন দমন নিপূরণ কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত 4 আগস্ট সকালে প্রায় 25 কোটি টাকা আনেন এই মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেনি। এ সময় এসবিতে কর্মরত তার হোল্ডিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। সূত্র জানায় যে জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়েন মনিরুলের। এ সময় তার
প্রধান ও বিশেষ সহকারী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম এবং সিটিটিজি প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনারের সদর দপ্তর ডিআইজি অ্যাডমিন পদে দায়িত্বরত এক কর্মকর্তা। সূত্র আরও জানায়, গত 4 আগস্ট গণভবন থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমানোর প্রণোদনা হিসাবে এসবির ডিউটিরত সদস্যদের কাছ থেকে বিতরণ করতে এই টাকা আনেন মনিরুল। এসবি এর বিএসএস অর্থ এবং এসবির প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন এবং এসবির অতিরিক্ত ডিআইজিকে প্রশাসন ও অর্থ তারা বিষয়টি জানেন। 3 জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এসপি প্রধানের অফিস কক্ষ থেকে সেই টাকা গায়েব করেন। আর বেইলি রোডের বাসা ও সিটি এসবির ডিআইজি অফিসে তারা 3 জন মিলে লাগান এবং সেই 6 আগস্ট এসবির কার্যালয়ে সকল সিসিটিভি ও ডিস লাইন কেটে দেন এবং 6 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতরে এসবি প্রধান মনিরুল দপ্তরে রাখা 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছে বলে জানিয়েছেন সূত্র। এবং মনিরুল, সারওয়ার, নজরুল একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশ পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডার, নিজস্ব 2টি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা এবং ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসতো মনিরুলের বাসায়। এসব টাকায় কেরিয়ার হিসেবে কাজ করতেন এসবি এর বর্তমান এক ডিআইজি এবং এসএম ফাইন্যান্স এবং আরেক কর্মকর্তা। মনিরুল ছিল স্থায়ী 2 রক্ষিতা। তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী। সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন। এই অভিনেত্রীকে মনিরুল বেইলি রুটে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন এবং সেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন এবং আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী সরজমিনে দেখা গেছে তার রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করেছে। এসবি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন এবং মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর থানার বাহারাবা গ্রামে এবং মনিরুল বড় ছেলে ইংল্যান্ড পড়াশোনা করেছেন এবং ছোট মেয়ে কানাডায়। তার স্ত্রী সংশ্লিষ্ট এক মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব পদে কর্মরত। ঢাকা মহানগর পুলিশ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিটিসির ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন মনিরুল। এক পুলিশ কর্মকর্তার কাছে সিলেট থেকে ব্যাগ ভরে টাকা যেত এবং বিভিন্ন জায়গা থেকে, সুপ্রিয় দর্শক, টাকা যেত এবং সেই টাকা দিয়ে কিন্তু টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পুলিশের এই কর্মকর্তা। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন? তারই সাথে দুর্নীতি এবং সকল ধরনের অপকর্ম থেকে নেতাকর্মীদের সরে আসতে বা বিএনপির নামে যে সকল অপপ্রচার করা হচ্ছে সেই সব দমনে সিলেট বিএনপি পরিবার কিন্তু আজকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন।